গাইস আমি এখানে ভিডিও বানাইতে আসছি, 2-3টা ভিডিও একলা একলা বানাইছি, বাকি সবগুলাতে এই একটা এরে চানাচুর নিয়ে চলে আসছি, চানাচুর নিয়ে আসছি জাস্ট না বালা করে ভিতরে। তো এইটা হচ্ছে আমার মামা তো ভাই খালা তো বোন চলে এসেছে। তাই তুই আইও না, বাকি আছে না 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 থাক, চলে যাক সামনে থেকে সরো। তো এখন আমরা কোথায় আছি? খাদিজাদের বাড়িতে। হ্যাঁ খাদিজা, গরম লাগে না? ওই যে আরেকটা আসে আমারে দেখতেছে, বাট দেখা যাইতেছে না। এই যে এখন আমরা কয়েকটা ছবি তুলবো, তারপর হচ্ছে বাড়িতে চলে যাবো। একটা চলে আসছে। তো আমি আর ভিডিও বানাইতে পারি নাই, পেছনে এরা আম কাঁঠাল পাড়তেছে কি জানি। তো আমার পেছনে যে গাছগুলো আসলে কি আমি জানি না, যতটা মনে হয় এটা জাম্বুরা। একটু আগে কি হয়েছে গাইস, আমি পোস্ট পাস দিতে গিয়ে এখান দিয়ে এটা ধরছি, এখান দিয়ে আরেকটা ছিল এটা ধরছি। এখন আমার পোস্ট দেওয়া সেই জাম্বুরা এখানে কতগুলো জাম্বুরা আছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখান থেকে আমরা মাত্র কাঁঠাল নিয়েছি। আসলে দূর থেকে আমাকে দেখতে সুন্দর লাগতেছে, যার কারণে আমি ভিডিওটা দূর থেকেই করতেছি। চল এখন থেকে কাঁঠাল দেখাই। গাইস পেছনে এটা আমার মামি, সমস্যা না, ইমোজি দিয়ে দিমু। তো এখানে আমার আন্টি ধানের কাজ করতেছে, এগুলা হচ্ছে আমার আন্টিদের ধান। আমরা এখন ঘরের দিকে যাই, কাঁঠাল খাবো। তো উনি হচ্ছে আমার মামি, আমি আর আমার মামি অনেক বেশি দুষ্টামি করি। তোমাদের জ্বালাই মুখে ইমোজি দেওয়া লাগছে, না হয় আমি ইমোজি দিতাম না। তোমরা যে পরিমাণ আমার ভিডিও ভাইরাল করার সাথে আমার মামিও ভাইরাল হয়ে যাবে। অনেকে ভয় পাবা যে এত গরমের মধ্যে কাঁঠাল কেন খাচ্ছেন আপু, আসলে এটা এত বেশি মজা যে আমরা লোক সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি। নোয়াখালীতে যে পরিমাণ গরম পড়তেছে, অবস্থায় কাঁঠালকে আমি বাঁচবো কিনা ওইটাই বুঝতেছি না। তাই বেশি না, 1-2 পিস খাবো। খাওয়ার পরে এই যে বিচিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা নোয়াখালীর আরেকটি রেসিপি বানাই, এটা আমরা খাই। আমার এমনি মাথাটা ফেটে যাইতেছে গরমে, এখান দিয়ে বাতাস ছাড়ছে, মানে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমরা চাইবো যে আমরা তাড়াতাড়ি করে চলে যাবো বাড়িতে। চিপস দে। আসলে আমরা এসেছিলাম আমার আন্টিকে দেখার জন্য, উনি দীর্ঘদিন থেকে দানের কাজ করতেছে, সো ওই কারণেই আসা হয়েছে আর কি। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও একটু স্ন্যাপট্যাপ নিচ্ছিলাম, আর মামি এখানে আমারে বলতেছিল যে আমারে নিস না। মামি ভাবছে আমি ছবি নিতেছি নিজের, পরে যখন বললাম যে এটা তো মিরর সেলফি ছিল বা ভিডিও, মামি তখন আমারে মারতে আসছিল গাইস। তোমাদেরকে দেখাতে পারলাম না, যে বললাম তোমরা ভাইরাল করে দাও। এরপর দুষ্টামি বান্ডামি শেষ করে আমরা আবারও চলে আসলাম এখানে ধানের কাজ হচ্ছে দেখে এগুলা দেখতে। তো এখানে ধানগুলা মানে বস্তায় ভরা হচ্ছে, কারণ একটু পর বৃষ্টি চলে আসবে, আকাশের অবস্থা খুব বেশি ভালো না। তো আমার মামি আমার আন্টিকে সাথে সাথে হেল্প করতেছিল, আর আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম। আর এখানে ভিডিও নিতে নিতে আমিও একটু ধান ধরে দেখলাম আর কি। এগুলো আসলে আলাদা একটা শান্তি, অনেক বেশি ভাল লাগে ছোটো থেকে আমার। বাট না, আমি কাজ করতে পারি না, ধানের কাজ তো কখনোই না। তো এই তো ধানের কাজ শেষ করতে করতে এখানে আমি ওদের একটু কাজ টাজ দেখতে গেলাম আর কি। একটু মানে এভাবে হাত গুটিয়ে বসে থাকাচ্ছে, একটু হেঁটে হেঁটে দেখাটা তো আর কিচ্ছু না। সো ফর্মালিটি মেনটেন করা শেষ। এখন আমি বসে বসে আমার পা দুলাচ্ছি, আর এখানে মশার কামড় খাইতে খাইতে আমার মামি আসে আমাকে কয়েল ধরিয়ে দিচ্ছে আর বলতেছে এটার ভিডিও নেই। তারপর ওই তো ভিডিওটা শেষ, বেরিয়ে আমার ফাউল করে দিয়ে কয়েলটা নিয়ে চলে গেছে।